বলি দ্য রসের, পিয়ের দ্য রসের, আসলে পিয়ের দ্য রসের এরকম হয় উচ্চারণটা। এটা ১৬শ শতাব্দীতে, বহু আগের কবি, প্রায় ৪০০ বছর আগের কবি, তিনি লিখছেন। কবিতার নাম হচ্ছে মৃত্যু চুম্বন। তার ছোট্ট একটা কবিতা। এর সঙ্গে রবীন্দ্রনাথের ওগো ভালো করে বলে যাও, যে কথা আঁখিতে ভাসিতে সে কথা বুঝাই দাও, মানে এর সঙ্গে কোথাও একটা মিল আছে। বলছি, ছোট্ট একটা কবিতা। ঠোঁট সরিয়ে নাও, আর নয় অমন চুমু আর চাই না, আমার সত্তা প্রাণ আনন্দে অজ্ঞান হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি মৃত্যু কুয়াশার ভেতর স্বপ্নের বেলাভূমি, জলের ধারে সবুজ প্রান্তর, যেখানে শূন্য মাঠ জুড়ে যে সুর দেবতারা মরে গেছে, তাদের হারানো প্রেমিকারা হাতে হাত ধরে দাঁড়িয়ে। আহা, তাদের চোখের আগুন নিভে গেছে, কি নিষ্প্রাণ ওদের চুমু আর হাসি। তুমিও ভাবে চুম্বন করলে আমি ওদের মতো মরে যাব। এই কবিতায় প্রেমের চূড়ান্ত প্রকাশ, আনন্দ, বিশ্বস্ত হওয়া। এই চুম্বন পাওয়ার পরে মৃত্যু অমৃত করে দান, তুহু মম শ্যাম সমান। জি দাদা, আমার শেষ পরিবেশনার আগে আমার একটু জানা দরকার, আমি তো দেরিতে এসেছি। রবীন্দ্রনাথের পথের বাঁধন যদি কেউ করে থাকেন তাহলে আমি আর বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, শুরু করো। জি, তার আগে আমি দুটো কথা বলি দাদা, আপনি হয়তো মনক্ষুণ্ণ হবেন। ভ্যালেন্টাইন্স ডে, বসন্ত, সব মিলিয়ে আমার আরো অনেক সাজগোজের হয়তো দরকার ছিল। আমি আমার আম্মা, হ্যাঁ, আমি গত 2 দিন হাসপাতালে ছিলাম। আজকে বিকেলে আসলাম। দুপুরের পর থেকে শরীরটা বেশ খারাপ ছিল। মাগরিবের পর থেকে দেখি যে ক্রমাগত জ্বর বাড়ছিল। আমি একটা অ্যান্টিবায়োটিক শুরু করে ভাবলাম না অনুষ্ঠানে যোগ দিতে পারবো, কিন্তু 9টা অব্দি আমার মনে হলো কাশি, শুকনো কাশি, এবং জ্বরের মাত্রা বেড়েই যাচ্ছিল, এবং মাথা ব্যথা প্রচন্ড ছিল। আমি একদম কমপ্লিটলি ঘুমিয়ে গিয়েছিলাম। পরে লোভ সামলাতে পারলাম না, আপনাদের অনুষ্ঠান দেখতে আসলাম। আপনার ব্যক্তিগত ইয়েতে আমি মেসেঞ্জারে করেছি, দাদা আমি এটাতে আসবো কিনা। আপনি অবশ্য অনুষ্ঠানের মাঝে দেখার হয়তো সুযোগ হয় নাই। হ্যাঁ, তো আমি সেই অনুমতি আপনার না পেয়ে ভেতরে চলে এসেছি এই অগোছালো ভাবে। এজন্য ক্ষমা প্রার্থনা করছি দাদা। আর কবিতা নিয়ে যেটা আমি আজকে ভ্যালেন্টাইন্স ডেতে যেটা বলতে চাই, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। শুধু যুবক যুবতী, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, এগুলো কেন্দ্র করে ভ্যালেন্টাইন্স ডে বা বিভিন্ন কিছু আমরা বলে থাকি। মা বাবা, ছেলে মেয়ে, এই অকৃত্রিম যে ভালোবাসা। আমার মাকে আমি হাসপাতালের বিছানায় যখন দেখছি, বাইপাস করতে গিয়ে শুধু বুকের ওইটুকুই কাটে নাই, পা থেকেও যে দুটো নার্ভ নিতে হয়, একদম গোড়ালি থেকে শুরু করে একটা লম্বা অংশ পর্যন্ত। তখন আমার কাছে মনে হচ্ছিল, এই প্রথম আমার উপলব্ধি দাদা, এটা আমি বলি আমার কবিতা শুরু করবো অনেক রাত। মনে হচ্ছিল মানে আমাদের অসুখ বিসুখ হলে মা বাবা কিরকম মনে করেন, আমার সন্তানের হলে এই প্রথম আমার মায়ের এইরকম অবস্থা দেখে মনে হচ্ছিল সামনের দিনে এতটা ধকল উনি নিতে পারবেন তো, অনেক বেশি হয়ে যাচ্ছে। সব মা বাবারা ভালো থাকুন। আজকে মুসলমান ধর্মাবলম্বীদের শবে বরাতের রাত, রীতা দিদি বলে গেলেন। বিশ্বাসে যে আমরা মনে করি ভাগ্য লিখনের রাত। সেই জায়গায় বলবো প্রত্যেকটা মা বাবা, সন্তান, প্রেমিক প্রেমিকা, প্রত্যেকের সৎ উদ্দেশ্য, সুন্দর সুস্বাস্থ্য, সুন্দর জীবন নিয়ে সবাই আগামী বছরের পথ চলা শুরু করুক, এই দোয়াই থাকবে। আমি শুরু করছি দাদা রবীন্দ্রনাথ ঠাকুরের পথের বাঁধন। জি, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী, রঙিন নিমেষে ধুলার দুলাল,
পরাণে ছড়াই আবির গুলাল, ওড়না উড়াই বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল কুঞ্জ। হঠাৎ কখনো সন্ধে বেলায় নামহারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ মেঘের তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রণডেনড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তার করি না খাঁচায়। ডানা মেলে দিয়ে দেওয়া মুক্তি প্রিয়ে, কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত। ধন্যবাদ। আজ এই কবিতাটা না হলে যেন ভালোবাসা দিবসের কবিতা যেন অপূর্ণ থেকে যেত। এই কবিতাটি পথের বাঁধন শেষের কবিতার অংশ, আবার মহুয়া কাব্যের কবিতা। প্রথমত মহুয়া কাব্য এবং শেষে যেন অমিত আর লাবণ্য এই কবিতা বলছে এমন। খুব ভালো, এবং তুমি যে শেষে অংশ নিলে সেজন্য পরিপূর্ণতা পেল। সবাইকে ধন্যবাদ, এবং আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে আছেন। ধন্যবাদ সুতপা, ধন্যবাদ আনন্দ। আমরা একেবারে শেষের দিকে সুনীত কীর্তনিয়া, ধন্যবাদ রীতা, তুমি তো আছোই। দিবার শেষ পরিবেশনা শেষে রবি ঠাকুরের একটি কবিতা। প্রেমের হাতে ধরা দেব, তাই রয়েছি বসে। অনেক দেরি হয়ে গেল, দোষী অনেক দোষে। বিধি বিধান বাঁধন ডোরে ধরতে আসে, যায় সে সরে। তার লাগি যা শাস্তি নেবার, নেব মনের দোষে। প্রেমের হাতে ধরা দেব, তাই রয়েছি বসে। লোকে আমায় নিন্দা করে, নিন্দা সে নয় মিছে। সকল নিন্দা মাথায় ধরে রব সবার নিচে। শেষ হয়ে যে গেল বেলা, ভাঙলো বেচা কেনার মেলা। ডাকতে যারা এসেছিল, ফিরল তারা রোষে। প্রেমের হাতে ধরা দেব, তাই রয়েছি বসে। অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। এবার হৃদয় মাঝে লুকিয়ে বসো, কেউ জানবে না, কেউ। ধন্যবাদ দিবা। এবার তাহলে আমি শেষ কবিতা, ফরাসি দেশের কবিতা। একজন বিখ্যাত কবি, যিনি 1952 সালে জীবনের ওপারে গেছেন, পল এলোয়ার। পল এলোয়ার একটি কবিতা। একটি ঝড় এসে ঢেকে ফেলে উপত্যকাকে, একটি মাছ নদীকে। আমি তোমায় করেছি আমার নির্জনতার মতো বড়, একটা গোটা পৃথিবী যেখানে লুকিয়ে পড়তে পারে দিন রাত্রি তোমাকে বোঝার জন্য, যাতে তোমার চোখে আমি শুধুই দেখতে পাই তোমাকে নিয়ে আমার ভাবনা। তোমার প্রতিমায় ভরে ওঠে আমার পৃথিবী, আর আমার দিন রাত্রি শাসন করে তোমার চোখের পাতা। শেষ কথাটা একবার ভাবুন। আর আমার দিন রাত্রি শাসন করে তোমার চোখের পাতা। ফরাসি কবিরা খুব দীর্ঘ কবিতা রচনা করেন না, ছোট ছোট কবিতা। এই একটি চরণে ভালোবাসার সততার কথা বলা হলো, যে আমার দিন রাত্রি শাসন করে তোমার চোখের পাতা। ভালোবাসার মধ্যে অনুশাসন থাকে, শৃঙ্খলা থাকে, দায়বদ্ধতা থাকে, কর্তব্য থাকে। একে অপরের ভালো চাওয়া
এবং যাতে সে ভালো থাকে, তার কিসে ক্ষতি হয়, কিসে মন্দ, কে তাকে ক্ষতি করছে, সবটা পাহারা দিয়ে রাখে ভালোবাসার মানুষ। কিন্তু আমরা তা বুঝতে পারি না। আমরা তার এই শাসন অনুশাসনকে আমরা মনে করি সে বোধহয় কর্তৃত্ব ফলাচ্ছে, তা নয়। পল এলোয়া কি অসামান্য একটি কবিতা লিখেছেন। এই গোটা পৃথিবী যত কিছু হয়ে যাক, মনে রাখতে হবে যে ভালোবাসার পৃথিবী খুব ছোট, সীমিত, নির্জন। চারিদিকের কোলাহল, চাকচিক্য, প্রাচুর্য, ঐশ্বর্য সমস্ত কিছু ম্লান দুজনের এই ছোট্ট পৃথিবীতে। এই ছোট্ট পৃথিবী কেবল দুজনের, আর কারো নয়। সেখানে বেশি আসবাবের প্রয়োজন নেই, সেখানে হীরার দরকার নেই, হীরকখচিত অলংকার, স্বর্ণ লাঞ্ছিত অলংকার দরকার নেই, সেখানে প্রাচুর্য দরকার নেই, প্রাসাদ দরকার নেই, দরকার আস্থা, ভালোবাসা। আসুন আমরা ভালোবাসায় সৎ হই, আমরা ভালোবাসার দায়বদ্ধতাকে কোনোভাবেই যেন উপেক্ষা না করি, এবং আসুন মানুষকে ভালোবাসি। মানুষই দেশ গড়ে। আমরা আসুন আমাদের দেশকে তৈরি করি। প্রেমময় হোক আমাদের দেশ, হিংসামুক্ত, বিদ্বেষ মুক্ত হোক আমাদের দেশ। আসুন আমরা হেসে হেসে ভালোবাসার কথা বলি, কাঁদতে কাঁদতে ভালোবাসার কথা বলি, জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলি, কাউকে যেন উপেক্ষা না করি। সকলে কল্যাণ হোক। শুভরাত্রি।